মাথা কাটা ভূত পর্ব 4। বৃষ্টি থেমে গেছে, তবুও চারপাশ কুয়াশায় আচ্ছন্ন। আগের রাতে যে অশরীরীর আর্তচিৎকার শোনা গিয়েছিল তা আজও কানের মধ্যে প্রতিধ্বনি তুলছে। সজল আর রুবেল আগুনের পাশে বসে কাঁপা কাঁপা গলায় আগের রাতের কথা ভাবছিল। খড়ম খড়ম করে তখনই অন্ধকার কুঁড়ে ঘরের দরজার কড়া নড়তে লাগলো। সজল, শোন না, আজ মনে হচ্ছে ভূতটা আগের চেয়েও ক্ষিপ্ত। রুবেল, চুপ। দরজার শব্দ শুনতে পাচ্ছিস? দরজাটা অজানাই খোলার আগেই তারা খড়ের আড়ালে সরে গেল। অন্ধকার কুটিরে কুয়াশা আর ধূমের মতো করে ঢুকতে থাকলো, আর তার সাথেই এল অদ্ভুত এক গন্ধ, কাঁচা রক্ত আর কফিনের মিশ্রণ। তারপরই খসখস করে দরজার কপাটে আগুল খোলার মতো শব্দ। আর খোলা মাত্র মাথাবিহীন ভূতটি সজল আর রুবেলের সামনে দাঁড়িয়ে। তার কাটা গলা দিয়ে অন্ধকার কাদার মতো পদার্থ গড়িয়ে নামছে, আর দুটো খসখস করা হাত তল্লাশির মতো খুঁজছে তার খোয়া যাওয়া মুন্ডু। সজল আর রুবেলের বুক কাঁপতে কাঁপতে তারা খড়ের আড়াল থেকে খেয়াল করলো ভূতটি খুঁজতে খুঁজতে খড়ের দিকে আগাচ্ছে। একটি কঙ্কালের মতো হাত খড়ের আগা স্পর্শ করলো, আর সজল আর্তচিৎকার করে উঠল।